মাত্র কয়েক বছর আগে তাদের আরেক ছোট ভাই পানিতে ডুবে মারা যায়। ছোট্ট করে ভিডিও ক্লিপের একটু অংশ দেখেছেন, হয়তো আপনারা বুঝতে পারেন নাই। সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। মাত্র 125 টাকা, 125 টাকার জন্য একটি 60 বছরের বৃদ্ধার জীবন চলে গেল। আমাদের এই বাংলাদেশে মানুষের ভিতরে চুল পরিমাণের দয়া মায়া মমতা বলতে কিচ্ছু নাই। মানুষ এখন যেমন পাষাণ হৃদয়ের মানুষ হয়ে গেছে, মানুষের আত্মা বলতে কিছু নাই। তাই যদি থাকতো, কি করে পারে একটি মানুষকে মাত্র 125 টাকা? চার দোকানের বাকি ছিল। সবচেয়ে মর্মান্তিক দুঃখজনক কথা সেটা হচ্ছে, যে লোকটাকে একবারে চিরদিনের মতো দুনিয়া থেকে বিদায় করে দিছে, সেই লোকটা কিন্তু একজন প্রতিবন্ধী ছিল, দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখতো না, মাঝে মাঝে সে ভিক্ষা করেও জীবন জীবিকা চালাতো। সেই লোকটাকে একবারে চিরদিনের মতো দুনিয়ার থেকে সরিয়ে দিল। হায় রে মানুষ, যেখানে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা মানুষ নষ্ট করে দিচ্ছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, জবরদখল করে নিচ্ছে, সেখানে কেউ কিছু বলতে পারতেছে না। অথচ চার দোকানে বাকি খাইছে, দিতে পারে না, একজন ভিখারি, একজন খয়রাত করে খায়। সেই লোকটার টাকা না দিয়ে দেওয়ার জন্য সেই চার দোকানদার এতটা ক্ষমতাশালী যে দুনিয়ার থেকে তাকে সরিয়ে দিল। এই ঘটনাটি এই বৃদ্ধার ছেলেরা এসেছিল, দুইটা ছেলে ছিল। সে যখন আসে এবং তার মেয়ে ছিল, তারা যখন আসে যে আমার বাবার সাথে এই ধরনের ঘটনা ঘটছে, সে করতেছে, তারা ছাড়ানোর জন্য এসেছিল। তারপরে তাদের সাথে যে ব্যবহার করা হয়েছে, পুরা 4-5 জন মিলে, মানে ওরা একটা সংঘবদ্ধ হয়ে পুরো একটা টিম সাজিয়ে একদম পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করছে। অবশ্যই এলাকাবাসীরা বিচার চাচ্ছে, সারা বাংলাদেশের মানুষই বিচার চাচ্ছে। হয়তো তার বিচার হবে, তাকে ধরবে, পুলিশের আইনের আওতায় আনবে, আইনের মাধ্যমে তার বিচার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু যে একজন নিরীহ ব্যক্তি, সে দুনিয়া থেকে হয়তো চলে গেল, তাকে কি আর ফেরত কেউ আনতে পারবে? কেউ পারবে না। বিচারটা আপনাদের কাছে দিলাম আমার পক্ষ থেকে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানা যাবেন। প্রিয় দর্শক, এই ধরনের মর্মান্তিক ঘটনা আপনার আমার বাড়ির পাশে আশেপাশে অনেক ঘটতেছে, হয়তো আমরা অনেকেই জানি না। সেই ঘটনাটি আমরা অনেকে জানি না। অবশ্যই যেখানে যার সামনে অন্যায়ভাবে হবে, সেখানে প্রতিবাদ গড়ে তুলবেন। সে যেই হোক, অপরাধী কখনো বড় হতে পারে না। সাধারণ মানুষের উপরে কোনো অপরাধী না। আর অপরাধ যখন করে, তার মন থাকে দুর্বল। সে যখন অপরাধ করতে আসে, সে একবারেই মনের থেকে দুর্বল থাকে। অতএব সে নার্ভাস ফিল করে, তাকে প্রতিহত করবেন। এলাকাবাসীরা মিলে এ ধরনের ঘটনা, যেখানে অন্যায় অত্যাচার হতে দেখবেন, সেখানেই দুইজনে মিলে উপস্থিত ক্ষেত্রে যাদেরকে পাবেন তাদেরকে নিয়ে তাদের বিচার করবেন, আইনের হাতে তুলে দিবেন। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমার বাবার জীবন নিল রে। চা দোকানের বাকি 125 টাকার কারণে লক্ষ্মীপুরের কমলনগরের দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ নুরুল আমিনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।